নমস্কার প্রিয় দর্শক। গতকাল ৪ঠা মে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আজ হচ্ছে ৫ তারিখ। এই একদিন মাঝে একটা রাত, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের আমূল পরিবর্তন ঘটে গেছে। গতকাল নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে বোঝা গেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকছে না, এটা পরিষ্কার হয়ে গেল। ক্ষমতায় আসছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতাচ্যুত হলো, ৩-এর সংখ্যায় পৌঁছতে পারলো না, ২ ডিজিটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হলো, ৯০-এর ঘরে পৌঁছতে পারলো না তৃণমূল কংগ্রেস। তখন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা তো আছেনই, খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিজেপিকে দোষারোপ করছে। এই বিজেপি নাকি ইভিএম মেশিনকে প্রভাবিত করবার জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছিল। এই বিজেপি নাকি যে কেন্দ্রীয় বাহিনীকে তাদের নির্বাচনে তৃণমূলকে হারিয়ে দেওয়ার জন্য সমস্ত রকম ভাবে এই কেন্দ্রীয় বাহিনীকে নাকি কাজে লাগিয়েছে, এমন অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেল। আজকে খুব খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছে এই বিজেপি। আমি বিজেপির পক্ষপাতী নই, বিজেপিকে সমর্থন করি না, কোনোদিন আগামী দিনেও করবো না বিজেপিকে সমর্থন। কিন্তু আজকে বিজেপি, যার হাত ধরে আজকে মমতা ব্যানার্জি ওই 14 তলায় উঠেছিলেন, সেই বিজেপি আবার সেই বিজেপি ওই 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে এক ধাক্কায় গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল। তো খাল কেটে যে কুমিরের বাচ্চা তুমি নিয়ে এসেছিলে, সেই কুমিরের বাচ্চাটি ধীরে 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 তোমার দেওয়া খাবার খেয়ে, তোমার দেওয়া দুধ কলা খেয়ে সেই কুমিরের বাচ্চাটি আজকে বড় কুমিরে পরিণত হয়ে তোমাকেই গিলে খেলো। আজকে তুমি যদি তখন বামফ্রন্ট সরকারকে না সরানোর জন্য ওই কুমিরটাকে না নিয়ে আসতে, তাকে লালন পালন করে বড় না করতে, তাহলে আজ তোমাকে গিলে খেতে পারতো না। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমার এইটাই কথা, বামফ্রন্ট সরকারকে পরাজিত করবার জন্য কংগ্রেসটাকে ভাঙলেন, কংগ্রেসটাকে ভেঙে আপনি তৃণমূল তৈরি করলেন। তারপরে যখন দেখলেন বামফ্রন্ট সরকারকে সরানো যাচ্ছে না, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে না, তখন বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করলেন। এবং কংগ্রেস সহ অতি বিপ্লবী, তার মধ্যে এসইউসিআই, যারা এখন নিজেদেরকে কমিউনিস্ট বলে মনে করেন, আমি যদিও এসইউসিআইকে কমিউনিস্ট বলে মনেই করি না আমি কোনোদিনই। অভিযোগ আছে এসইউসিআই দলটা তৃণমূলের পয়সায় পুষ্ট, তৃণমূলের অর্থের বিনিময়ে তারা নিজেদের পার্টিটাকে টিকিয়ে রাখতো এতদিন পর্যন্ত। সেই এসইউসিআই তা দিয়ে যখন হচ্ছে না বলে মনে করছেন, তখন মমতা ব্যানার্জি ঘোষণাই করে দিলেন, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বামফ্রন্ট বা সিপিএমকে সরাতে গিয়ে প্রয়োজনে বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করবেন। সেই সময় বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করলেন বিজেপির সঙ্গে। ধীরে 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 যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করলো। 2011 সালের নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, এসইউসিআই সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে মানুষকে বিভ্রান্ত করে সিপিএম পার্টি সহ বামফ্রন্ট সরকারকে পরাজিত করলো এবং এই বিজেপিকে ধীরে 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 হৃষ্টপুষ্ট করে তুললো। পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না, পশ্চিমবঙ্গে আরএসএস সেইভাবে কোনোদিন দাঁত ফোটাতে পারেনি। তৃণমূলের জল সার পেয়ে এই বিজেপি যেমন তাদের শক্তি বৃদ্ধি করেছে, ঠিক সেইভাবেই আরএসএসকে বেড়ে ওঠার সমস্ত প্রক্রিয়া মমতা ব্যানার্জি করে দিয়েছেন। একথা মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন নির্বাচনী প্রচারে। তিনি একথা বলেননি যে কেশিয়ারিতে আরএসএস অস্ত্র প্রশিক্ষণ দেন? একজন মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও, তিনি যখন জানছেন একটি ধর্মীয় সংগঠন বেআইনিভাবে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন, কেন ব্যবস্থা নেননি? ভুলে গেছে মানুষ। আর সেই বিজেপিকে ধীরে 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 বড় করেছেন, আরএসএস এর শাখা বৃদ্ধি করতে সহায়তা করেছেন। যে বিজেপি পশ্চিমবঙ্গে 2021 সালের আগে 3টে মাত্র বিধায়ক ছিল, সেই বিজেপিকে 77 জন বিধায়ক পাইয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। যে বিজেপি সাংসদ ছিল না পশ্চিমবঙ্গে, সেই বিজেপিকে 18 জন সাংসদে তৈরি করে দিল এই তৃণমূল কংগ্রেস। যে বিজেপি রাজনৈতিকভাবে দুর্বল হচ্ছিল, সেই বিজেপিকে পরবর্তী নির্বাচনে 24 সালে 12 জন সাংসদ পাইয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূল বিজেপি খারাপ? যে কুমিরের বাচ্চা তুমি নিয়ে এসে, সেই কুমিরের বাচ্চাই তোমাকে গিলে খেলো। যার হাত ধরে তুমি 14 তলায় পৌঁছেছিলে, সেই তোমাকে এক ঝটকায় 14 তলা থেকে নামিয়ে রাস্তায় ধুলোয় মিশিয়ে দিল। কত বড় উদ্ধত্ত বলতে ভাবতে পারেন? যেখানে মমতা ব্যানার্জির বাড়ি, যেখানে অভিষেকের বাড়ি, সেই রাস্তা দিয়ে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারবে না। রাস্তার অর্ধেকের বেশি অংশ গার্ডরেল দিয়ে ঘেরা দেওয়া। কেন? বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তো ছিলেন, তার বাড়ির রাস্তায় কি গার্ডরেল দেওয়া ছিল? তার বাড়ির রাস্তা দিয়ে যাতায়াতে মানুষের কোনো নিষেধাজ্ঞা ছিল? তাহলে কেন মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় গার্ডরেল দেওয়া থাকবে? কেন? অভিষেক ব্যানার্জি কি এমন ব্যবসা করেন আজকে তাকে এত বড় ভিআইপি ভাবে তাকে চলাফেরা করতে হবে? কি ব্যবসা করেন? তার বাড়িতে এসকেলেটার থাকবে, বড় বড় কোটি টাকার ঝাড়বাতি থাকবে, সমস্ত কিছু দুর্নীতির টাকায় যে অভিযোগটা উঠছে, আজকে এটা অস্বীকার করবার নেই। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাউন্টিং থেকে বেরিয়ে আসার সময় তাকে চোর স্লোগান শুনতে হচ্ছে। ওদিকে অভিষেক ব্যানার্জির গায়ে লোকে থুতু দিচ্ছে, এটাও তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। ভাবতে পারছেন? আজকে যে তৃণমূল কংগ্রেস বদলা নয় বদল চাই এরকম কথা বলে
ক্ষমতায় এসেছিল, সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসগুলো তারা দখল করে নিল। এই যে এখন যেটা দেখছেন ক্যানিং পূর্বের একটি পার্টি অফিস, সিপিআইএম পার্টির পার্টি অফিস, সেই পার্টি অফিসটা দখল করে দীর্ঘ 15 বছর দখল করে রেখেছিল। শুধু এই এখন যে ভিডিওটি দেখছেন এই পার্টি অফিসটা নয়, সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার পার্টি অফিস সিপিআইএম পার্টি দখল করে নিয়েছিল। শুধু সিপিআইএম পার্টি নয়, যে রাজনৈতিক দল ভেঙে নিজের রাজনৈতিক দলে জন্ম দিল সেই কংগ্রেস, সেই কংগ্রেসেরও বিভিন্ন পার্টি অফিস তারা হাজার হাজার পার্টি অফিস দখল করে নিল এবং কংগ্রেসটাকে তো শেষ করে দিল। এবং ক্ষমতায় টিকে থাকার জন্যও বিজেপির শক্তি বৃদ্ধি করতে যেমন সহায়তা করলো, ঠিক সেইভাবেই সিপিআইএম পার্টিকে দীর্ঘ 5 বছর শূন্য করে রাখলো হচ্ছে এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপিকে সাথে নিয়ে। আজকে তৃণমূল কংগ্রেসকে সেই বিজেপি রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরিয়ে দিল, এক ঝটকায় নামিয়ে দিল। উল্টো দিকে আবার বামপন্থীরা তাদের শক্তি বৃদ্ধি করছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় না থেকেও যে রাজনৈতিক দল একটা সময় শক্তি খর্ব হচ্ছিল, ধীরে 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 আবার তারা শক্তি বৃদ্ধি করলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সিপিআইএম পার্টি 2য় স্থানে রয়েছে, 3য় স্থানে রয়েছে বিভিন্ন জায়গায় এই তৃণমূল কংগ্রেস। এবং যে শূন্যের তকমা, যে একটা প্রশ্ন উঠতো, সাংবাদিকরা প্রশ্ন সবসময় বামপন্থী নেতা কর্মীদের বলতো এবার শূন্যের গেরো কাটবে কিনা, আর সে জায়গা নেই। শূন্যের গেরো কেটেছে, বামপন্থীদের প্রতিনিধি সিপিআইএম পার্টির প্রতিনিধি হিসাবে যে বিধানসভায় এবার থাকবে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা হবে, বিজেপি যদি ভ্রান্ত নীতি গ্রহণ করে রাজ্য পরিচালনা করে তা নিয়ে কথা বলবে বামপন্থীরা, সিপিআইএম পার্টির ভিতরে কথা বলবে। কোনো বিজেপি যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন তার বিরুদ্ধেও হচ্ছে কথা বলবে বিধানসভার ভেতরে সিপিআইএম পার্টির প্রতিনিধি। কিন্তু ধীরে ধীরে যে জিনিসটা হবে, দীর্ঘ 15 বছর ক্ষমতার বাইরে থেকে যে পার্টিটা আবার নিজেদের হচ্ছে শক্তি বৃদ্ধি করতে পারে, হারিয়ে যায় না যে পার্টি। কিন্তু তৃণমূল কংগ্রেস, আমি বহু ভিডিওতে বলেছি, আগামী 6 থেকে 7 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের বাতি দিতে থাকবে না কেউ। তৃণমূল কংগ্রেস উঠে যাবে। ভারতবর্ষে বহু রাজনৈতিক দল উঠে গেছে, তৃণমূল কংগ্রেসে উঠে যাবে, সেদিকেই এগোচ্ছে। আপনি যদি একটু খেয়াল করেন, ইতিমধ্যেই গত পরশু 4 তারিখ সকাল বা তার আগে পর্যন্ত সবুজ আবির কিনে রেখেছিল ঘরে, সেগুলো মাখবে, আবির খেলবে। কিন্তু যখনই বিজেপির জয় নিশ্চিত হয়ে গেল, ঠিক সেই সময় থেকে আজও পর্যন্ত বহু তৃণমূল কর্মী না ডাকলেও তারা স্বইচ্ছায় বিজেপির বিজয় মিছিলে, বিজেপির আবির খেলার ওখানে গিয়ে মাথা বাড়িয়ে আবির মেখে এলো, মুখ বাড়িয়ে গেরুয়া আবির মেখে এলো। এখান থেকেই প্রমাণ পাওয়া যায় তৃণমূল কংগ্রেস ধীরে 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 নিশ্চিহ্নের পথে এগোচ্ছে। আর অন্যদিকে শূন্য করে দেওয়া যে সিপিএম পার্টি, বিজেপির সাহায্য নিয়ে এসইউসিআই এর মতো রাজনৈতিক দল নিজেদের কমিউনিস্ট বলে দাবি করেন। যদিও এসইউসিআইকে কোনোদিনই আমি কমিউনিস্ট দাবি বলি না, কারণ এসইউসিআই যে অভিযোগ আছে তৃণমূলের পয়সায় পরিচালিত হয়, তৃণমূলের পয়সায় রাজনীতি করে, এই এসইউসিআই পার্টি এমন প্রচারও আছে। এই এসইউসিআই, এই বিজেপি, এই কংগ্রেস এদের সহায়তা নিয়ে তৃণমূলকে শূন্য করলো, সিপিএমকে শূন্য করলো। কিন্তু সিপিআইএম আর শূন্য থাকলো না, মহাশূন্যের পথে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। 214 থেকে একবারে 90-এর ঘরে পৌঁছতে পারলো না। আর আগামী বিধানসভা, আগামী পঞ্চায়েত পৌরসভা নির্বাচন আসতে চলেছে, যেদিকে এগোচ্ছে গতিবিধি, রাজনৈতিক গতিবিধি, এই পঞ্চায়েত পৌরসভা থেকে তৃণমূল কংগ্রেস ধীরে 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 নিশ্চিহ্ন হয়ে যাবে এবং বামপন্থীরা আবার ধীরে 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 তাদের জায়গা তৈরি করবে। সব থেকে বড় কথা, একটা মুখ্যমন্ত্রী কাউন্টিং থেকে বেরোচ্ছে, তাকে চোর স্লোগান দিতে হচ্ছে। তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তাকে নির্বাচন কমিশন কাউন্টিং ঘর থেকে বের করে দিচ্ছে এবং মানুষ তাকে থুতু দিচ্ছে গায়ে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন, বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। তিনি সাদা ধুতি পাঞ্জাবি পরতেন, সেই তার পরাজয়কে মেনে নিয়ে তিনি হচ্ছে পদত্যাগপত্র দিয়ে তিনি বেরিয়ে এলেন। আজ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে একটা কটু মন্তব্য পর্যন্ত কেউ করতে পারেনি, অথচ এখনো পদত্যাগ করতে পারেনি। কাউন্টিং থেকে বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান শুনতে হচ্ছে, তার ভাইপোকে চোর স্লোগান শুনতে হচ্ছে, গায়ে থুতু দিচ্ছে। এটাই অবস্থা। সেই কারণে রাজ্যের মানুষ যে এক অসহনীয় যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছিল। মুক্তির ফলস্বরূপ যখনই সুযোগ পেয়েছে মানুষ নিজের ভোটে নিজে দেওয়ার, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট হয়েছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট হয়েছে, এক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল তার বিরুদ্ধে ভোট হয়েছে। বিজেপি যে খুব হচ্ছে ফ্রেশ রাজনৈতিক দল, আমি সে কথা বলছি না। বিজেপির কোনো হচ্ছে দুর্নীতি বা বিজেপির সঠিক নীতি নিয়ে সরকার পরিচালনা করতে পারবে, আমি এ কথা বলছি না, আমি বিশ্বাস করছি না এটা। কিন্তু সেই পথটা পশ্চিমবঙ্গে দেখিয়ে দিল এই তৃণমূল কংগ্রেস। সারা দেশের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় নারীরা অসুরক্ষিত, এই অভিযোগ আছে বিজেপির প্রতি। বিজেপি কর্মসংস্থান তৈরি করতে পারে না, বিজেপি এই অভিযোগ বিজেপির প্রতি রয়েছে। তার সত্ত্বেও যখন মানুষ মনে করেছে
বামপন্থীরা দুর্বল, বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরাতে হবে, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এবং সর্বশেষ যে কথা আমি বলবো, বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছে, আশা করি সেই প্রতিশ্রুতিগুলো তারা রক্ষা করবে। ভাতার উপরে ভাতাকে প্রাধান্য না দিয়ে, ভাতা দেওয়া দরকার আছে, ভাতাকে প্রাধান্য না দিয়ে কর্মসংস্থানে প্রাধান্য দেবে, নারীদের সুরক্ষা দেবে, শিল্প কলকারখানা তৈরি করবে, এই প্রতিশ্রুতিগুলো দিয়েছে। এবং পুলিশ প্রশাসনকে সঠিকভাবে ব্যবহার করে, দলীয় স্বার্থে ব্যবহার না করে, এবং বসবাসযুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যে গণতন্ত্রের উপর চূড়ান্তভাবে আক্রমণ নামিয়ে নিয়ে এসেছিল এই তৃণমূল কংগ্রেস, সেই গণতন্ত্র থেকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এই মানে এই আশা অন্ততপক্ষে তাদের কাছে রাখা যেতেই পারে। কতটা করবে বিজেপি তা নিয়ে সন্দেহ থাকতেই পারে, কিন্তু তার সত্ত্বেও মানুষ হাফ ছেড়ে বেঁচেছে। সিপিআইএম এর দখল করা পার্টি অফিসগুলো সারা রাজ্যব্যাপী দখল, আবার পুনর্দখল করে নিচ্ছে, উদ্ধার করছে, কংগ্রেস সেটা করছে। এবং সিপিআইএম তৃণমূলের পার্টি অফিসগুলো, কিছু কিছু পার্টি অফিস বিজেপি দখল করে নিচ্ছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কিছু কিছু পার্টি অফিস শোনা যাচ্ছে 2-4 দিনের মধ্যে হয়তো বিজেপিকে তুলে দেবে, বিজেপির হাতে তুলে দেবে তৃণমূলের কর্মী সমর্থকরা, এরকম খবরও আমাদের কাছে রয়েছে। এই হচ্ছে রাজ্যের তৃণমূলের বর্তমান অবস্থা। অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসটা থাকছে না। আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম, এবার বিজেপি এবং তৃণমূলের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য। বিজেপি যদি ক্ষমতায় আসতে না পারে, বিজেপির পাঠ পশ্চিমবঙ্গে চুকে যাবে। আর তৃণমূল যদি হেরে যায়, পশ্চিমবঙ্গে থেকে তৃণমূল একদম বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস। এ কথাটা আমার নয়, এ কথাটা বহু আগে বলেছিল প্রয়াত সুব্রত মুখার্জি, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মন্ত্রী, কলকাতার মেয়র। এ কথা তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হলে, মমতা ব্যানার্জি ক্ষমতায় না থাকলে তৃণমূল কংগ্রেসটা উঠে যাবে, তৃণমূল কংগ্রেসের বাতি দেওয়ার লোক থাকবে না। আপনি জান, আপনার এলাকায় যে শ্রমিক সংগঠনগুলো আছে, আজকে বিজেপির পতাকা ঝুলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেই, এক বসে বিড়ি খাবে সেই কর্মীও তৃণমূল খুঁজে পাচ্ছে না। অতএব এটাই হতে চলেছে, আগামী 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস উঠে যাবে, কিন্তু শূন্য হয়ে যাওয়া রাজনৈতিক দল তাদের সংখ্যা যেমন বিধানসভায় পাঠাতে পারছে, তাদের শক্তি আবার তারা বৃদ্ধি করে নিচ্ছে। ধীরে 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 বিরোধী দলের জায়গা দখল করবে এই সিপিআইএম পার্টি, বামপন্থীরা। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ভ্যানিশ হয়ে যেতে চলেছে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।